10 দিনে কিয়েভ দখলের যে নীল নকশা এঁকেছিলেন ভ্লাদিমির পুতিন তা 1450 দিন পর মস্কোর জন্য এক অন্তহীন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইউক্রেনকে পদানত করতে গিয়ে রাশিয়া আজ নিজেই নিজের পাতা ফাঁদে বন্দী, যেখানে রণক্ষেত্রের লাশের পাহাড় আর অর্থনীতির অভ্যন্তরীণ রক্তক্ষরণ যা ক্রেমলিনের অজেয় ভাবমূর্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তবে কি ভেতর থেকেই ভেঙে দিচ্ছে রাশিয়ার মেরুদণ্ড? তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হুসাইন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ভোরের স্তব্ধতা ভেঙে ইউক্রেনে আছড়ে পড়েছিল রুশ ক্ষেপণাস্ত্র। ক্রেমলিনের চোখে যা ছিল মাত্র 10 দিনের বিশেষ সামরিক অভিযান, সে অভিযান গড়াচ্ছে পঞ্চম বছরে। 1450 দিন পেরিয়ে এসে পুতিনের সেই রণকৌশল এখন মস্কোর জন্য এক বিশাল ভুল হিসাবের প্রতীক হয়ে উঠেছে। এমন এক সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এক বিশ্লেষণে বলা হয়েছে, কিয়েভ দখল করতে পুতিন যে ছক কষেছিলেন তা ছিল সরল ও ভ্রান্ত। ইউক্রেনকে দুর্বল ভাবা আর রুশ সামরিক বাহিনীকে অজেয় মনে করার দম্ভের কারণেই চুরমার হয়েছে স্বপ্ন। ইউক্রেনীদের প্রতিরোধের মস্কোর অপরাজয় ভাবমূর্তি এখন ইতিহাসের পাতায় প্রশ্নবিদ্ধ। তবে রক্তক্ষয়ের হিসাবটা শিউর ওঠার মতো। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিস CSIS এর তথ্য মতে যুদ্ধে প্রায় 10 লাখ রুশ সেনা নিহত বা আহত হয়েছে, যার মধ্যে প্রাণ হারিয়েছেন 3,25,000। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো বড় শক্তি এত কম সময়ে এত বিশাল প্রাণহানি দেখেনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় এই রক্তক্ষয়ী যুদ্ধের কথা উল্লেখ করেন। যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশ করলেও হতাহতের সংখ্যা কমার বদলে দিন দিন বাড়ছে। ইউক্রেনের কর্মকর্তারা সম্প্রতি দাবি করেছেন শুধু ডিসেম্বরেই 35,000 রুশ সেনা নিহত হয়েছে। মস্কোর ক্যাফে বা রাস্তার যুদ্ধের প্রভাব চোখে না পড়লেও ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছে রুশ অর্থনীতি। সামরিক ব্যয় বাড়িয়ে জিডিপি ধরে রাখলেও প্রকট হয়ে উঠেছে শ্রমিক সংকট। প্রায় 8 লাখ দক্ষ শ্রমিকের অভাব এখন ক্রেমলিনের মাথা ব্যথার বড় কারণ। এমন পরিস্থিতিতে অর্থনীতি এখন দাঁড়িয়েছে কেবল সামরিক উৎপাদনের ওপর ভর করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী 2025 সালে রাশিয়া বিশ্বের 9ম বৃহত্তর অর্থনীতিতে পরিণত হয়েছে, যা যুদ্ধের আগে ছিল একাদশ। ন্যাটোকে ঠেকাতে যুদ্ধ শুরু করলেও ফলাফল হয়েছে উল্টো। ফিনল্যান্ড ও সুইডেন যোগ দেয় রাশিয়ার সীমান্তে ন্যাটোর উপস্থিতি দ্বিগুণ হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও রাজনৈতিক বিচ্ছিন্নতার ফলে রাশিয়া পূর্বমুখী হয়েছে। বিশেষ করে নির্ভরতা বেড়েছে চীনের উপর। ইউরোপীয় নীতি বিশ্লেষণ কেন্দ্র সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিসের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্পর্ক ভারসাম্যহীন, তবে মস্কো বেইজিংয়ের ওপর নির্ভরশীল। সিরিয়ায় আসাদের পতন, ইরানে হামলা কিংবা ভেনেজুয়েলায় ঘনিষ্ঠ মিত্র মাদুরোর গ্রেপ্তার, সব ক্ষেত্রেই মস্কোকে দেখা গেছে প্রায় নিষ্ক্রিয় এক দর্শক হিসেবে। 2022-এর সেই ভোরের সিদ্ধান্ত রাশিয়ার জন্য বয়ে এনেছে দীর্ঘস্থায়ী এক কালো ছায়া। 4 বছর পর পুতিনের সেই কৌশলগত হিসাব শুধু ইউক্রেন নয়, খোদ রাশিয়াকে এক দুর্বল ও বিচ্ছিন্ন ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। মিরাজ হুসাইন, ATN নিউজ।